টিএমসিপি হয় পুলিশবন্দি হয় তৃণমূলের হুঁশিয়ার আইএসএফ রাস্তায় তৃণমূল হুঁশিয়ার আমাদের সংগ্রাম। কালীগঞ্জে তৃণমূলের বিজয়ী উল্লাসে তামান্নার নৃশংস হত্যা এবং কসবা কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে ওঠা বর্বরতার অভিযোগের প্রতিবাদে আজ খানাকুল বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অর্থাৎ আইএসএফের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হলো। দোষীদের কঠোর শাস্তির দাবিতে গর্জে উঠল খানাকুল। রবিবার বিকেলে খানাকুল বাসস্ট্যান্ড থেকে এই পদযাত্রা শুরু হয়। অসংখ্য আইএসএফ কর্মী ও সমর্থক ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তামান্নার বিচার চাই, কসবার ধর্ষকদের ফাঁসি চাই, দুর্নীতিমুক্ত সময় চাই এই স্লোগানে মুখর হলেন। মিছিলটি রামনগর থেকে খানাকুল বাজার হয়ে পুনরায় খানাকুল বাসস্ট্যান্ডে শেষ হয়। এদিনে পদযাত্রা আইএসএফের খানাকুল বিধানসভার অবজারভার শেখ সাদ্দাম হোসেন তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, কালীগঞ্জের উপনির্বাচনে যেভাবে ছোট্ট শিশু তামান্নাকে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আরও কি বলছেন এই প্রতিবাদী মিছিল থেকে আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। দেখুন, আজকে আপনারা জানেন কালীগঞ্জের উপনির্বাচনে যেভাবে 10 বছরের ছোট্ট শিশু তামান্নাকে হত্যা করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের রাজপথে নামা। এবং কসবা ল কলেজ, যেখানে লয়ের ছাত্রীরা আইনের ছাত্রী, তাকে আইনের রক্ষক যারা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা, গোটা বাংলা জুড়ে এই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ ক্যাম্পাসে ক্যাম্পাসে দুর্নীতি, ক্যাম্পাসে ক্যাম্পাসে অরাজকতা, ক্যাম্পাসে ক্যাম্পাসে নারী নিরাপত্তাহীনতায় তাদেরকে ভুগতে হচ্ছে। তার বিরুদ্ধে খানাকুলের বিধানসভায় আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় নেমেছে। গোটা বাংলা জুড়ে আগামী দিনে আমাদের এই লড়াই চলবে। যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস নেতাদের দ্বারা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে, মা বোনেদের নিরাপত্তা বিঘ্নিত হবে, সেখানে আইএসএফের লড়াই চলবে। গোটা বাংলা জুড়ে আজকে তৃণমূলের নেতাদের জন্য মানুষ বাস্তায় বের হতে পারছে না, তার বিরুদ্ধে আজকে আমাদের এই সংগ্রাম। দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত। 11 সাল থেকে যারা বদলে নয় বদল চাই বলে রাজ্যে ক্ষমতায় এসেছিল, তাদের রাজত্বে গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি যদি কোথাও অরাজকতা থাকে সেটা এই বাংলাতে রয়েছে। এই তৃণমূল কংগ্রেস গোটা বাংলা জুড়ে যেভাবে অরাজকতা চালাচ্ছে, সেই অরাজকতা, সেই নৈরাজ্য কখনোই মেনে নেওয়ার নয়। গোটা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। এই তৃণমূল কংগ্রেসকে 26-এ বাংলার মাটি থেকে উৎখাত করার জন্য আমরা ডাক দিয়েছি। মা বোনেদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, ক্যাম্পাসে ক্যাম্পাসে যাতে করে ছাত্রীরা সম্ভ্রম ইজ্জতের সঙ্গে ক্লাস করতে পারে, তার জন্য আজকে রাস্তায় নামা। গোটা বাংলা জুড়ে আমরা কর্মসূচি নেব। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বাংলায় মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগবে কেন? গোটা দেশে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার রাজত্বে আজকে মহিলারা সুরক্ষিত নয়। তিনি ভোটের সময় বলেন যে বাংলা নিজের মেয়েকে চাই, আর সেই বাংলায় তামান্নার বাঁচার অধিকার নেই। তিনি বলেন বাংলা নিজের মেয়েকে চাই, সেই বাংলায় ল কলেজের ছাত্রী তার ইজ্জত সম্ভ্রম কলেজে গিয়ে নষ্ট করে। তারা তৃণমূল কংগ্রেস, টিএমসিপি, যার সঙ্গে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাদের ছবি দেখতে পাওয়া গিয়েছে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সমস্ত মানুষকে আমরা একজোট করছি এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গণতন্ত্রপ্রিয় মানুষ, বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা রুখে দাঁড়াবে। আগামী 26-এ এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ছাড়বে। শেখ সাদ্দাম হোসেন, অবজারভার, আইএসএফ।